আজও উত্তাল বিধানসভা, একেবারে বাইরে অবস্থান বিক্ষোভ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কালো পোশাক পরে বিক্ষোভে বিজেপি বিধায়করা, আপনাদের দেখাচ্ছি সেই ছবি। সাদা কাগজ ছিঁড়ে প্রতিবাদে বিজেপি বিধায়করা শুভেন্দুর নেতৃত্বে কালো পাঞ্জাবিতে প্রতিবাদ এবং পোস্টার হাতে স্লোগান, একের পর এক স্লোগান উঠছে। বিক্ষোভে বিজেপি বিধায়করা, বিধায়কদের নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। বিধানসভার বাইরে আজও উত্তাল, সাদা কাগজ ছিঁড়ে প্রতিবাদে বিজেপি বিধায়করা শুভেন্দুর নেতৃত্বে কালো পাঞ্জাবিতে প্রতিবাদ দেখাচ্ছেন তারা। বিধানসভার বাইরে বসে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আপনাকে ভবানীপুরে হারাবো, হারের যন্ত্রণা ভুলতে পারেননি মমতা। নন্দীগ্রামে হারের যন্ত্রণায় চিৎকার করছেন, 4 বছরেও হারের যন্ত্রণা ভুলতে পারেননি, আরো 5 বছর হারের যন্ত্রণা ভোগ করতে হবে, আপনার অবস্থা কেচড়ের মতো হবে। হিন্দুদের ওপর আক্রমণের কথা বলেছি, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, ক্ষমা চান, মৃত্যুকুম্ভ বলে হিন্দু বিরোধী প্রমাণ করছেন। চুপি চুপি বিধানসভায় এসেছেন, স্বাধীনতার সীমা ছাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। হিন্দু বিরোধী সরকারকে তাড়াবো, হিন্দুদের জন্য এক শুভেন্দু মরলে কোটি শুভেন্দু জন্ম নেবে। আপনাদের দেখাচ্ছি বিধানসভার বাইরে এই মুহূর্তে কিন্তু আপনাদের যে ছবি দেখাচ্ছি, পোস্টার হাতে বিক্ষোভ, একের পর এক স্লোগান তুলছেন বিজেপি বিধায়করা। আজও একইভাবে উত্তপ্ত বিধানসভা, উত্তাল হয়েছে বিধানসভা। কালো পাঞ্জাবিতে প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজভৌমিক। প্রিয়াঙ্কা, আমরা যে ছবি দেখছি, কালো পাঞ্জাবি এবং হাতে পোস্টার নিয়ে একের পর এক স্লোগান তুলছেন বিজেপি বিধায়করা, এই মুহূর্তে ঠিক কি ছবি? একেবারে দেখো, সকাল থেকে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল বিধানসভা চত্বর। বারে বারে স্লোগান দিচ্ছিলেন বিজেপি বিধায়করা। তারা কালো পাঞ্জাবি পরে এসেছিলেন আজকে এবং প্রতিবাদ জানিয়েছিলেন, কারণ একের পর এক বিজেপি বিধায়কদের কিন্তু সাসপেন্ড করা হয়েছিল এবং একেবারে অসাংবিধানিকভাবে এই সাসপেনশন, এমনটাই কিন্তু দাবি বিজেপি বিধায়কদের। এবং তারপরেই কিন্তু তারা দেখা যায় যে যখন বিধানসভার অন্দরে যখন সিএম অর্থাৎ রাখছিলেন, তখনই কিন্তু মন্দির ভাঙার প্রসঙ্গ তারা তুলেছিলেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে মন্দির ভাঙা হচ্ছে সেই প্রসঙ্গ যখন তোলেন, একের পর এক সেই প্রসঙ্গ ধরে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে তিনি বিধানসভার বাইরে বক্তব্য রেখেছিলেন, সেখানে বলেছিলেন যে যে সমস্ত মুসলিম বিধায়করা রয়েছেন তাদেরকে চ্যাংদোলা করে কার্যত বিধানসভার বাইরে তারা পাঠাবেন যদি তারা 2026 সালে ক্ষমতায় আসেন। সেই প্রসঙ্গ তুলে কিন্তু যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাখেন, তখন কিন্তু দেখা যায় বিজেপি যারা বিধায়করা রয়েছেন তারা কিন্তু একের পর এক স্লোগান দিতে থাকেন এবং তারা ঘটনা তাদের বক্তব্যের মধ্যে তারপর দেখা যায় তারা স্লোগান দিতে বেরিয়ে আসেন এবং বিধানসভার বাইরে কাগজ ছিঁড়ে, সাদা কাগজ ছিঁড়ে, কারণ গতকালই তুমি জানো যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে বিজেপির কোনো বিধায়ককে কোনো রকম ভাবেই কার্যবিবরণী যে কাগজ অর্থাৎ বিজনেস পেপার কিন্তু দেওয়া হবে, কারণ এর আগেও দেখা গেছে বিজেপি বিধায়করা কাগজ ছিঁড়েছেন, বিজনেস পেপার ছিঁড়েছেন এবং সেটি ছিঁড়ে উড়িয়েছেন। সরকারি কাগজ তাই তাদের হাতে কোনো আর এবার থেকে দেওয়া হবে না এবং সেই অনুযায়ী আজকে কিন্তু তাদের হাতে কোনো রকম ভাবে বিজনেস পেপার দেওয়া হয়নি। তারপরেই দেখা যায় তারা সাদা কাগজ নিয়ে যায় এবং সেই সাদা কাগজ ছিঁড়ে কুটি কুটি করে রাস্তার উপর উড়িয়ে দেন এবং এই গেটে, বিধানসভার এই গেটের বাইরে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করতে করতে বেরিয়ে আসেন এবং আকাশে উড়িয়ে দেন এবং এই রাস্তার উপরেই কিন্তু তারা বসে পড়েন। এখানেই কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন কিছুক্ষণ। তারপরেই দেখা যায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আসেন এবং তিনিও কিন্তু বিক্ষোভে সামিল হন, তিনিও ধর্ণা। তারা কিন্তু পরবর্তীকালে স্লোগান দিতে থাকেন, যেভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে তার প্রতিবাদ যেমন জানাতে থাকেন। এবং তুমি জানো যে সকালবেলায় হুমায়ুন কবির তিনি হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, সময়সীমা বেঁধে দিয়েছেন 72 ঘন্টার মধ্যে ক্ষমা স্বীকার চাইতে হবে, কারণ তিনি যে এরকম মন্তব্য রেখেছিলেন গতকাল, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে কিন্তু ক্ষমা স্বীকার চাইতে হবে। সেই মন্তব্য করেছিলেন। আজকে দেখা যায় যে শুভেন্দু অধিকারী সরাসরি তাকে জানিয়ে দেন যে তার কাছে রয়েছে
রয়েছেন। পুরো আজকের যে বিষয়টি সকাল থেকে ঘটে চলেছে, সেখানে কিন্তু বারে বারে ধর্ম প্রসঙ্গ এসছে, বারে বারে সাম্প্রদায়িকতার যে প্রশ্ন, সেই প্রসঙ্গ উঠেছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভেতরে মন্তব্য রাখছিলেন, যখন বক্তব্য রাখছিলেন, তখনও কিন্তু দেখা গেছে তার কথাতেও বারে বারে ধর্মের প্রসঙ্গ উঠে এসছে। আজকের বিধানসভায় শুরু থেকে শেষ পর্যন্ত এখনো কিন্তু ভেতরে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তোমাকে যেরকমটা বলছিলাম, শুভেন্দু অধিকারী কিন্তু কিছুক্ষণ বিধানসভা থেকে রয়েছেন। তবে সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু পুরো বিষয়টা নিয়ে কিন্তু বেশ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই অবস্থা, এটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। প্রিয়াঙ্কা, আপাতত ধন্যবাদ। স্নেহা, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আপনারা দেখছেন সাদা কাগজ ছিঁড়ে হাতে পোস্টার নিয়ে একের পর এক স্লোগান তুলছেন বিজেপি বিধায়করা এবং সেখানে অবস্থানে বসেছেন শুভেন্দু অধিকারী। আপনাকে ভবানীপুরে হারাবো, হারের যন্ত্রণা ভুলতে পারেনি মমতা। নন্দীগ্রামে হারের যন্ত্রণায় চিৎকার করছেন, 4 বছরেও হারের যন্ত্রণা ভুলতে পারেননি। আরো 5 বছর হারের যন্ত্রণা ভোগ করতে হবে, আপনার অবস্থা কেজরির মতো হবে। হিন্দুদের ওপর আক্রমণের কথা বলেছি, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, ক্ষমা চান। মৃত্যুকুম্ভ বলে হিন্দু বিরোধী প্রমাণ করেছেন। চুপি চুপি বিধানসভায় এসেছেন, শালীনতার সীমা ছাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। হিন্দু বিরোধী সরকারকে তাড়াবো, হিন্দুদের জন্য এক শুভেন্দু মরলে কোটি শুভেন্দু জন্ম নেবে, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। আপনি 4 বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি। ভোট ব্যাংক বাঁচাতে হবে। বাংলায় 33% ভোট আছে, সলিড করতে হবে ভোট ব্যাংক। অনেক আজে বাজে কথা বলেছেন। আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। যা ইচ্ছে করা ঠিক নয়, বিরোধী দলে আছে বলে যা ইচ্ছে করবে। রোজ হাউস ডিস্টার্ব করছেন আপনারা, ওকে উপেক্ষা করাই ভালো। আগে কংগ্রেস করতো, ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে, তৃণমূলকে ঘেঁটে বিজেপির সঙ্গে যোগ, ফের অন্য দলে যাওয়ার অনুরোধ এলে বলে শুনছি দলের সভাপতি হতে দরবার করছে। এখন শুধু জামাটা বদলেছে, জামাটা যেন লাল জামায় পরিণত না হয়। ধর্মের নামে জালিয়াতি করবেন না, সব ধর্মকে রক্ষা করা এই চেয়ারের কর্তব্য। ববিকে আমি নিজে বলেছি, এরকম বলা যাবে না। হুমায়ুনের বিরুদ্ধেও পদক্ষেপ নিয়েছে দল। মণিপুর চালাতে পারছেন না, বাংলা চালাবেন, দেশকে টুকরো করার চেষ্টা করবেন না, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেছেন, যা ইচ্ছে করা ঠিক নয়, বিরোধী দলে আছে বলে যা ইচ্ছে করবে। রোজ হাউস ডিস্টার্ব করছেন আপনারা, ওকে উপেক্ষা করাই ভালো। আগে কংগ্রেস করতো, ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে এসেছিল।